অনেকটা রাত হয়ে গেছে। আমি হঠাৎ করে আমার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে আগামী দিন তুমি কখন ক্লাসে যাবা, তখন বলল 7টা 7:30 এরকমটা হতে পারে। তো অত সকালবেলা ঘুম থেকে উঠে রুটি ভাজি করাটা একটু কষ্ট লাগে, সে কারণে ভাবলাম এখন মিষ্টি কুমড়া ভাজিটা করে রাখি, তাহলে সকালবেলা একটু তাড়াহুড়াটা কম হবে, তাই না বলেন? একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর একটু লবণ দিলাম। মিষ্টি কুমড়োটা যখন কাটলাম তখন খুব একটা সুবিধা মনে হলো না, কিন্তু রঙটা অনেক লাল লাল, সে কারণে একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিলাম। দেখা যাক কেমন হয়। ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে গিয়েছিলাম চুলার আঁচটা অল্প করে দিয়ে, এসে দেখলাম ভাজিটা একদম অল্প একটু হয়ে গেছে, আবার পানি ছেড়ে দিয়েছে। এখন ঢাকনাটা তুলে দিলাম, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। যারা আমার মতো আছেন, খুব দ্রুত কাজকর্ম করতে পারেন না, তারা ইচ্ছা করলে রাতের বেলা একটু সকালের নাস্তায় টুকটাক কাজ এগিয়ে রাখতে পারেন, তাতে করে সকালবেলা অত একটা তাড়াহুড়া হবে না। আর ভাজিটা রান্না হয়ে গেছে। আমি একটু ভিজা ভিজা ভাজি খেতেই বেশি পছন্দ করি, একদম শুকায় গেলে মনে হয় গলার মধ্যে আটকে যাবে এরকমটা লাগে। ও আরেকটা কথা, মিষ্টি কুমড়াটা এমনিতে অনেক বেশি বেশি মিষ্টি, এখানে চিনি দেওয়ার একদম প্রয়োজন নাই। টেস্ট করে দেখলাম, আর চিনি দিলে একদম খাওয়া যেত না, সাড়ে সর্বনাশ হয়ে যেত। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক মজার একটা নাস্তা খেলাম। যেই নাস্তা আজকে খেলাম, দুপুরে আর ভাত খাওয়ার প্রয়োজন হবে না মনে হচ্ছে। তো যাই হোক, দুপুরের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। প্রথমে কি করি, চুলায় ডালটা বসাই দিয়ে তারপর অন্যান্য রান্নাবান্না মানে গুছগাছ করি, তাই না? আর এখানে বেশ কিছু তেলাপিয়া মাছ পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। অনেক ধরনের মশলা দিয়েছি, মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন বাটা, একটু সরিষার তেল, একটু লেবুর রস, এগুলা উঠায় রেখে দিব একটা বক্সের মধ্যে। মেয়ে যেহেতু ছোট মাছ বা অন্যান্য মাছ টাছ খুব একটা খায় না, সে আবার তেলাপিয়া মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ করে। তো রেডি থাকলে যখন ইচ্ছা তখন ভেজে দেওয়া যায়। আর আজকে আমার মেয়ে দাবি করেছে পাতলা করে আমডাল রান্না করে দিব, আর তার সাথে হচ্ছে ঝাল ঝাল করে আলুর ভর্তা করে দিব। কাকে যেন দেখেছে না শুনেছে জানি না, আলুর ভর্তা দিয়ে তারপর আমডাল দিয়ে ভাত খেতে। অবশ্য আমার মনে হয় সে কোনো চ্যানেলে দেখেছে। তো যাই হোক, রান্না করছি, থাকেন আমার সাথে। আমি কিন্তু কখনো বাসা থেকে মানে কোনো কিছু কিনি না। আর আজকে একদম ঘরের ভেতর চলে আসছে ডাকতে ডাকতে, বলতেছে যে মলা মাছ, তারপর কাচকি মাছ, ছোট চিংড়ি মাছ, মাছের অনেক দাম। আর আমাদের তো মানে বাহিরে বাজার থেকে মাছ কাটাকুটি করে সব সময় নিয়ে আসে। ছোট মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি, কিন্তু ওই যে কাটতে পারি না, সে কারণে খাওয়াও হয় না। তো আজকে যাই হোক, আজকে নিয়ে নিলাম। এখানে 250 গ্রাম মলা মাছ আছে। এখন এগুলা কাটাকুটি করব, তারপর রান্না করব। আরও কি কি রান্না করছি সেটা দেখার জন্য থাকতে হবে আমার সাথে। হঠাৎ করেই কিন্তু ছোট মাছটা রেখে ফেললাম। আর কি যেন, ছোট মাছ তো আমার মেয়ে খায় না। আমি ভয়েস দিচ্ছি, বাহিরে ড্রিল মেশিনের কাজ করছে, সাউন্ড আসতে পারে, ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আজকে পটল ভাজা করব, আবার আলুর ভর্তাও করব। আর আরেকটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমি যখন কাজকর্ম করি তখন কিভাবে সবার ভিডিওগুলো একটু দেখি,
সেটা এই যে ছোট্ট করে একটু শেয়ার করলাম। দেখেন কোন আপুর ভিডিও, শাহিনা আপুর ভিডিও দেখেছিলাম। একটা একটা রেডি করে একটা একটা করে রান্না করে ফেলছি, আর এখনও মাছটা কাটাকুটি হয় নাই। তো এখন কি করব, এই যে পটলগুলা ভেজে নেব। তেলটা এত গরম হয়ে গেছে, আজকে যে রান্নাগুলা শেয়ার করছি এগুলা আজকের ভিডিও। সচরাচর আমি মানে যেদিন ভিডিও শেয়ার করি সেগুলা হচ্ছে আগের দিনের ভিডিও থাকে, আর সেজন্য আজকে সন্ধ্যার সময় বসে গেছি ভয়েস দেওয়ার জন্য। পটল ভাজার সাথে যদি একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দেওয়া যায় তাহলে পটল ভাজার টেস্টটা কিন্তু ডাবল হয়ে যায়, তাই না বলেন? আর এই তো পেঁয়াজটা ভাজাভুজি করে নিচ্ছি থাকেন আমার সাথে। এই হচ্ছে পটল ভাজার ফাইনাল লুক। একদম সহজ একটা রান্না, অথচ খেতে অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু অনেকগুলা করে পটল ভাজি করি, কারণ হচ্ছে পটল ভাজা খেতে আমি অনেক বেশি বেশি পছন্দ করি। অনেকে বলবে আপু তুমি কি খেতে ভালোবাসো না? আসলে আমি সব কিছু খেতেই ভালোবাসি। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী রান্নায়। রান্নাঘরে আসলে একটার পর একটা রান্না হতেই থাকে এই আর কি। তো সবাই মিলেমিশেই মানে দেশের রক্ষার কাজে লেগে যেতে হয়। আমি শুধু দেশের শান্তি চাই না, আমি সমগ্র পৃথিবীর শান্তি চাই। এটা হচ্ছে আমার চাওয়া। কারণ প্রতিটা, ওই যে একটা কথা বারবারই বলি, প্রতিটা মানুষেরই জীবনের মূল্য আছে। প্রতিটা মানুষ ব্যথা অনুভব করতে পারে, তাই না? আমাকে মারলে আমি যেমন ব্যথা পাবো, ওই সবাই তো ব্যথাটা পাবে। এত অশান্তি ভালো লাগে না। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালোই লাগছে না একদম। ঘরে ঘরে বাচ্চারা ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, সারাক্ষণ বলে ভালো লাগছে না, ভালো লাগছে না। ঘরে থাকো না, সব বাচ্চাদের কথা বললাম। এই যে দেশের বা পৃথিবীর এই যে একটা মানে অরাজকতা বা অস্থিরতা, যেটাই বল না কেন, এটা কি সবাইকে অ্যাফেক্ট করছে না? হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হ্যাঁ, আমি তোমাকে আদর করি, তুমি আমাকে আদর করো, এটাই তো। একবার ভেবেছিলাম হাত দিয়ে মাথা জোখা করে বসায় দেব, আবার কেন যেন এইভাবে বসালাম আর কি। তো যাই হোক, মশলাটা একটু ভেজে নিলাম। এখন কেটে রাখা, ধুয়ে রাখা, এই যে দেখেন কত সুন্দর করে আমি মাছ কাটাকুটি করেছি, ধুয়ে রেখেছি। এখন এটা দিয়ে দিলাম। ছোট মাছ রান্না করা একদম সহজ। তোমার বুঝতেও হবে না। আমার মেয়ে বলে তুমি যে কিভাবে এই মাছগুলা ধরো, আবার মানে কাটাকুটি করো, আবার পরিষ্কার করো, এটা ওর মাথায় কাজ করে না। এটার মধ্যে পটল ভাজা করেছিলাম, ওটার মধ্যে অনেকগুলা তেল হয়ে গেছিল, সেটা আবার দিয়ে দিলাম। এখন কি করতে হবে, পরিমাণ মতো পানি দিয়ে রান্না করতে হবে। আমি রুটি খেয়েছি, তারপর কি যেন খেয়েছি, ভাজি খেয়েছি, ডিম খেয়েছি, অনেক কিছু খেয়েছি। কি ভাজি? মিষ্টি কুমড়োর ভাজি।
দেখো তো, দেখতে কত সুন্দর লাগছে। দেখো, তুমি যে একটা কথা বলো যে তুমি এটা কিভাবে ধরো, এই মাছটা খেতে যে কি পরিমাণ মজার এটা তুমি বুঝবা না। তুমি একটা পচা মানুষ। তুমি এত এত কথা বলো বাবু, তুমি এত কথা বলো, কিন্তু তোমাকে আসল কাজ করার কথা বললে তুমি আর কিছু বলো না। কি বলি তোমাকে আমি, বলো তো সারাক্ষণ, বলো তো। হ্যাঁ, ইবাদত করতে। তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমাকে হিদায়াত দান করে। হ্যাঁ, এই কথা তোমার আর বলা লাগবে না। বলে সারাক্ষণ বলো আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে। নামাজ কালাম করার কথা বললে বাচ্চাদের যে কেন এত কষ্ট লাগে, আমি না এটা বুঝি না। আরে বাবা, যখন যতটুকু সময় পাও ততটুকুন তো করবা, তোমরা সেটাও করতে চাও না। এটা আমার অনেক কষ্টের একটা ব্যাপার। ঠিকই বলেছো মা, শয়তান ধরেছে। এটা বললে হবে? তো বললে হবে না, নামাজ কালাম আদায় করতে হবে। দেখেন তরকারিটাকে আমি সাজিয়ে দিলাম। আজকে দুঃখের বিষয় হচ্ছে ধনিয়া পাতা নাই ঘরে, থাকলে কি যে ভালো লাগতো, কি যে ভালো লাগতো। অনেক জনম ধরে আমার ছোটো মাছ খাওয়ার ইচ্ছা, কিন্তু কাটার ভয়ে আসলে খাওয়া হয় না। আর আজকে আমি নিজে বাজার করেছি বাসা থেকে, সে কারণে আপনাদের ভাইয়াকেও কিছু বলা যাবে না। আর উনি বিশেষ করে ভয়ের চোটে আনে না যে মাছ আবার কে কাটবে, আর এত ছোট মাছ তো বাজার থেকে কেটে দিবে না, তাই না? তো এই যে হয়ে গেল না, একদম শুকায় ফেলবো না, একটু হালকা একটু ভিজা ভিজা রাখবো। এই যে দেখেন দেখতে কি সুন্দর লাগছে। এখন এটা ঢাকনা দিয়ে তুমি একটু খেয়ে দেখো বাবু। জানো, ছোটবেলা থেকে আমরা শুনেছি মলা ঢেলা মাছ চোখের জুতি বাড়ায়। বলে কি, নাম শুনেই ভাল লাগছে না। আলুর ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ, শুকনা মরিচ একটু ভাজাভুজি করে নিলাম। আরেকটা কথা হচ্ছে, আজকে কি রান্না করলাম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, থাকেন আমার সাথে। আজকের সেরা রান্না হচ্ছে ছোট মাছের চচ্চড়া। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা এখনও একটা লাইক করতে ভুলে গেছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। মাঝে মধ্যে অনেক রাগ ধরে যায়, আকাশের মতলব বোঝা অনেক দায়। কখনো রোদ উঠে যাচ্ছে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর কি বলে, ছাদে কাপড় আছে, এখন দৌড়ে চলে যেতে হবে কাপড় তোলার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম শান্তি নেই, সারাক্ষণ কাজ আর কাজ। অনেকে মনে করে গৃহিণীদের কোনো কাজ নাই। গৃহিণীরা যদি না থাকতো সংসার জীবন একদম বিনাশ হয়ে যেত। যাই হোক, অনেক এই যে মাছের মাথা এগুলা সব বিড়ালকে দিব। বিড়াল মজা করে খাবে। বলো কেন? বিড়াল তো মাছ অনেক মজা করে খায়। আজকে তুমি বিকেলে আমাকে ম্যাগি রান্না করে দিও। কেন ম্যাগি তুমি নিজে রান্না করে খাবা? কত বেলা হয়ে গেছে, আমি এখনো রান্নাঘর থেকে বের হতে পারলাম না। এইসব পাম দিয়ে লাভ নেই। কিছু হলে বলে তোমার হাতেরটা মজা, তোমারটা মজা। কে বলেছে? তোমারটা খেলে সারা জীবন মনে থাকবে, এত মজার হয়। তখন দেখিয়েছিলাম যে মাছের মাথাগুলা আমি বিড়ালকে দিয়ে দিব। তো সেটা তো সেই দুপুরবেলা দিয়ে আসছিলাম, এখন প্রায় বিকেল হয়ে গেছে। এখন ভাত খাওয়া দাওয়া করে আমি রান্নাঘরে গিয়ে একটু জানালা দিয়ে উঁকি মেরে দেখি তো মাছের মাথাগুলা কেউ খেয়েছে কিনা। এখন দেখলাম এই বিড়ালটা কি মজা করে সেই মাছের মাথাগুলা খাচ্ছে। এটা দেখে আমার এত বেশি শান্তি লাগলো, বলে বোঝাতে পারবো না। আমার ফেলে দেওয়া একটা জিনিস, এটা খেয়ে যদি কোনো পশু পাখি প্রাণীর পেটটা ভরে, এর চেয়ে ভালো কিছু হতেই পারে না, তাই না বলেন? যাই হোক,
যারা এ ধরনের মাছের মাথা কাটা বা অন্যান্য খাবার ফেলে দেন, সেটা ফেলে না দিয়ে কোথাও একটা এরকম পলিথিনে করে বা মাটির হাঁড়িতে করে দিয়ে রাখলে এই যে মেহমান আছে ওনারা খেয়ে ওনাদের পেটুটা একদম ভরে যাবে। থাকেন আমার সাথে। বিড়ালটা খায় আর এপাশে তাকায় ওই পাশে তাকায়, আজকে পেট একদম ভরে গেছে, তাই না মামু?